প্রথমত ফিল্ডিং দিতে আমরা দেখতে পেলাম যে বাংলাদেশ বলল যে আমরা প্রথমে বোলিং করব। ভালো কথা, ওভারকাস্ট কন্ডিশন ছিল, ওরাও তিনটা পেসার খেলিয়েছে এবং তিনটা পেসার দিয়ে ওরা তো প্রথমে ওরা 6টা উইকেট তুলে নিয়েছে খুব কম রানের মধ্যে, 144 রানে 6টা উইকেট তুলে নিল। কিন্তু যখন ওভারকাস্ট কন্ডিশনটা একটু সরে গেল, তারপর রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা যে জুটিটা গড়লো, যেভাবে মারলো, একদম ফিনিশ করে দিল বাংলাদেশকে। এবং সেখান থেকেই বাংলাদেশের বডি ল্যাঙ্গুয়েজটা না একদম দুর্বল হয়ে পড়ে। বাংলাদেশ সেখান থেকে আর কামব্যাকই করতে পারেনি এবং বোলিং এ আমরা দেখতে পেলাম জসপ্রীত বুমরার সামনে পুরো নাস্তানাবুদ করে দিয়েছে। তারপর আমরা দেখতে পেয়েছি সিরাজ, আকাশদীপ এবং জাদেজা তো রয়েছেই। এবং তারপর দ্বিতীয় ইনিংসে যেটা হবার কথা বরাবর, যে ভারতের মাটিতে প্রত্যেকবার ভারতের টপ অর্ডার ফেল হবে না। ঠিক আছে, প্রথম ম্যাচে জয়সওয়াল ভালো করেছিল, দ্বিতীয় ম্যাচে শুভমন গিল এবং সাথে ঋষভ পান্ট এত মারলো যে দুজন সেঞ্চুরি করে বসলো। এবং অবশেষে আমরা কি দেখতে পেলাম, যে ওদেরকে ডিক্লিয়ার করতে হলো। বাংলাদেশ ভারতের দিকে চেয়ে বসেছিল যে ভাই এবার আমাদের মাফ করো, আমরা আর পারছি না। তো ভারতও বললো চলো এবার ওদেরকে ছাড়া যাক। তো 500+ যখন রান হয়ে গেল ভারতের, তখন ভারত বললো চলো ডিক্লিয়ার করে দেয়, আসো ব্যাটিং করতে আসো। ব্যাটিং করতে আসে আবার সেই রবিচন্দ্রন অশ্বিন, ভাই কি বলবো, 500+ উইকেট, সেঞ্চুরি 6টা, একদম ফাটিয়ে দিয়েছে, দুর্দান্ত ভাই। বয়স হতে পারে রবিচন্দ্রন অশ্বিনের, কিন্তু সে কিন্তু বাঘের বাচ্চা, একদম দুর্দান্ত খেলেছে। তো টাইগারকে একদম ভিগি বিল্লি বানিয়ে দিল, বাংলাদেশকে খতম করে দিল, শেষ করে দিল ভাই ইন্ডিয়া। এবং যে স্বপ্ন নিয়ে তারা পাকিস্তানকে হারানোর পর ইন্ডিয়াকে হারানোর যে স্বপ্ন নিয়ে এসেছিল, সেই স্বপ্ন প্রথম ম্যাচে টস জেতার পরেও শেষ করে দিল, একদম ফিনিশ করে দিল। এবং তাই বলি, ভারতকে হারানো এত সোজা নয়। 12 বছর হয়ে গেছে কেউ ভারতের মাটিতে এসে ভারতকে হারাতে পারেনি, এত স্ট্রং এই টিম, টেস্টে বিশেষ করে। ঠিক আছে, তো স্বপ্নই থেকে গেল বাংলাদেশের। দেখা যাক দ্বিতীয় টেস্টে ওরা কতটুকু ফাইট দিতে পারে। আমি তো এটা বলতে কতটুকু ফাইট দিতে পারে, জিততে তো পারবে না ভাই, এটা তো ক্লিয়ার। ঠিক আছে, কিন্তু কতটুকু ফাইট দিতে পারবে সেটাই দেখার বিষয়। তোমাদের কি মতামত তোমরা কমেন্টে বলে দিও। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, চ্যানেল তোমরা যেটা সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দিও। দেখা হচ্ছে একটা ভিডিওতে, বাই বাই।